কমনওয়েলথ গেমসে এই জুডোতে মহিলাদের মধ্যে প্রথম সোনা এনে দিয়েছে। সারা দেশের সাথে আমরাও গর্বিত। ত্রিপুরাজ্যের একজন কন্যা হিসাবে আমরা ত্রিপুরাজ্যের মানুষ সকলেই, আমরা তারা প্রস্ত না, সকলে এই ক্ষেত্রেতে আমাদের সমান আনন্দ, এসব কোনো সন্দেহ নাই। কিন্তু শাসক দল এত বড় আনন্দের মধ্যেও আমি আজকে দুপুরবেলা মন্ত্রী টিঙ্কু রায়ের বক্তব্য দেখছিলাম, যেন একটা অপরাধভূত কুকরে কুকরে তাকে খাচ্ছে। সেখান থেকে তিনি কিছু আবল তাবল বকছেন যে অস্মিতা যে ত্রিপুরা পুলিশে চাকরি না করলে কি হবে। এই মুহূর্তে ত্রিপুরাজ্যে অস্মিতা না থাকলেও কি হবে, ভারত সরকারে তো তাকে পাঠিয়েছে। এর আগে আমাদের যে এই জিমনাস্টিক্সের এই দীপা কর্মকার, তাকেও ভারত সরকার পাঠিয়েছে। তো ভারতবর্ষের মেয়েকে কি পাকিস্তান পাঠাবে? ভারতবর্ষের কোনো খেলোয়াড়কে বাংলাদেশ পাঠাবে, শ্রীলঙ্কা পাঠাবে, ভারত সরকারই তো পাঠাবে। এটাই তো দস্তুর। কিন্তু প্রশ্ন হলো, হ্যাঁ, দীপা কর্মকার যে অলিম্পিকে অল্পের জন্য মেডাল পাননি, কিন্তু এ যাবৎ ভারতের ইতিহাসে চতুর্থ স্থানও দীপা কর্মকার আগে কেউ পাননি। ওই রেকর্ড দীপা স্থাপন করেছে, ত্রিপুরা থেকেই তো পেয়েছে। আমি তো স্পোর্টস মিনিস্টার ছিলাম এবং তখন আমি এমপি। তখন কেন্দ্রের এই ক্রীড়ামন্ত্রী ছিলেন এই যে আসামের সর্বানন্দ সোনোয়াল। সর্বানন্দ সোনোয়ালকে দিয়ে বলিয়ে, ইভেন সর্বানন্দ সোনোয়াল তখন মন্ত্রী, স্পোর্টস মিনিস্টার, তিনি এসেছিলেন ত্রিপুরাতে। এখানে কোচবাউ ভবনে বিজেপি অফিসে তিনি বৈঠক করছেন। আমি তাকে ফোন করেছি, মিস্টার সর্বানন্দ, হায়ার আর ইউ? আমাকে দাদা দাদা বলে ডাকেন। আমার বিজেপিতে জয়েন করার আগে থেকে তার সাথে আমার ভালো পরিচয়, তখন থেকে আমাকে দাদা ডাকেন। দাদা, আমি তো বিজেপি অফিসে মিটিং করছি। আমি সেখানেই এই দীপার কোচকে পাঠিয়েছি। তাকে বলেছি, ভাই, তুমি দীপা কর্মকারের জন্য যা প্রয়োজন তা করে দাও। তিনি করেছেন। তো ভারত সরকারের মন্ত্রী হিসাবে একটু তার দায়িত্ব। কিন্তু দীপা কর্মকার এই সাফল্য অর্জন করতে তাকে বিহারে যেতে হয়নি, তাকে উত্তরপ্রদেশ যেতে হয়নি, তাকে মধ্যপ্রদেশ যেতে হয়নি। ভারত সরকারের সাহায্য নিয়েই তিনি উন্নত মানের কোচিং করেছেন, তারপরে অলিম্পিকে গেছেন। ভারত সরকারই করেছেন। এটা আজকে বিজেপি আছে বলে নয়, যে কোনো দল থাকলে সরকারই করবে। তো সেই ক্ষেত্রে অস্মিতার জন্য হলো না কেন? কেন অস্মিতাকে তার সংসার চালানোর জন্য এবং খেলা চালিয়ে রাখার জন্য তাকে উত্তরপ্রদেশে যেতে হলো? ডাবল ইঞ্জিনের সরকার কেন পারলেন না টিঙ্কু রায় মহোদয় বর্তমান ক্রীড়ামন্ত্রীকে বলে যে আমার মেয়ে, তার জন্য স্পেশাল ব্যবস্থা করুন? এবং তার জন্য কেন এই ত্রিপুরাজ্যের মধ্যে ত্রিপুরা পুলিশে হোক বা অন্য কোথাও একটা কাজ দিতে পারলেন না? আমরা যেরকমভাবে দীপাকে দিয়েছি। এখন বলছেন না, অস্মিতাকে তো ভারত সরকারই পাঠিয়েছে। আরে ভারত সরকার পাঠাবে না কি অন্য সরকার পাঠাবে? তো এই জন্যই বলছি যে একটা অসংলগ্নতা। টিঙ্কু রায় অপরাধভূত, ডাক্তার মানিক শাহর সরকার এই অস্মিতার এই সাফল্যের পর যে আনন্দ করতে গিয়েও এটা নিজেদের যে দুর্বলতা ডাকতে পারছে না। আজকে অস্মিতা
যদি এই গোল্ড মেডেল নিয়ে আসতেন, অস্মিতা এই গোল্ড মেডেলটা ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর নামে উৎসর্গ করতেন। অস্মিতা উৎসর্গ করেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নামে। অস্মিতার দিক থেকে ঠিকই আছে, কারণ অস্মিতা সেখানে এই পুলিশে চাকরি পেয়ে নিজের পরিবার বাঁচানোর সুযোগ পেয়েছে, ট্রেনিং করার সুযোগ পেয়েছে বলেই তো আজকে গোল্ড মেডালিস্ট। তো এইরকম এই আমলে কাউকে ওরা শুধু মুখে বলে, আর অন্য সমস্ত ক্ষেত্রের মতো এই ক্রীড়া ক্ষেত্রেতেও ঘোটালা ছাড়া, আখের গোছানো ছাড়া, পয়সা বানানো ছাড়া এদের কোনো কর্মসূচি নেই। আমার কাছে এরকম একটা অনেকগুলো অভিযোগ এসছে যে কিভাবে এরা ক্রীড়া ক্ষেত্রটাকে এদের লুণ্ঠনের মেগা ক্ষেত্র বানাচ্ছে। তো সেই জায়গাতে অসুবিধা তৈরি হবে করতে। इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा 1 जुलाई से 25 जुलाई तक। अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी के मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अशोर्ड गिफ्ट्स भी और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो। स्वर्ण वर्षा, स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। टर्म्स एंड कंडीशंस अप्लाई।